আমার স্বামী অভ্র আজ বেতন পেয়েছে। 25শে রমজান শেষ হলো, এখনো ঈদের কেনাকাটা করিনি। রাতের খাবার খেতে বসেছি, সাথে আমার শাশুড়ি আর কলেজ পড়ুয়া ননদ ইতি। অভ্র জিজ্ঞেস করলো এবার বেতন বেড়েছে, কে কি নেবে বলো। ইতি হেসে উঠে বলল, আমার দুটো 3 পিস, একটা শাড়ি আর এক জোড়া জুতা হলেই হবে ভাইয়া, আর কিছু লাগবে না এবার। আমার শাশুড়ি বলল, তুই যা দিবি আমি তাতেই খুশি বাবা, আমার আর কিছু চাওয়ার নেই। অভ্র হেসে এবার আমার দিকে তাকালো, মৃদু কণ্ঠে বলল, তোমার কি লাগবে অর্পা? আমি কখনোই ওর কাছে কোনো কিছু আবদার করিনি। ব্যাপারটা এমন না যে করলে তা পূরণ করবে না, তার কাছে মুখ ফুটে কোনোদিন কিছু বলতে হয়নি। আমি মৃদু হেসে বললাম, আমাকে একটা নীল শাড়ি কিনে দেবে গো, নীল জামদানি শাড়ি। সেদিন মার্কেটে দেখেছিলাম, আমার খুব পছন্দ হয়েছে। অভ্র হেসে বলল, ঠিক আছে কিনে দেব। আমি শুধু আমার শাশুড়ি মার মুখের দিকে তাকিয়েছিলাম। তার মুখ ভার, তবু কিছু বললেন না। কেন বললেন না ঠিক বুঝতে পারলাম না আমি। অন্য সময় হলে তো নানা রকম কথা শুনতাম, কিন্তু ইতি চুপ রইল না। সে বলল, ঢঙের আহ্লাদ, বাপের বাড়িতে জীবনে এসব চোখে দেখোনি, তাই আমার ভাইয়ের কাছেই যত তালবাহানা। আমি কিছু বলিনি, অভ্রও চুপ ছিল, কারণ বলেও লাভ হবে না। রাতের বেলা শাশুড়ি মা আমার রুমে এলো। অভ্রর অফিসের কিছু কাজ ছিল ল্যাপটপে, ও বসে বসে ওগুলোই শেষ করছিল, তাই আমিও ঘুমাইনি। শাশুড়ি মা আমার পাশে বসলেন, আমার হাত ধরে বললেন, তুমি তো একটা মেয়ে, তুমি কি চাও তোমার স্বামী খারাপ থাকুক? আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, হঠাৎ এ কথা কেন বলছেন মা? অভ্র কি ভালো নেই? উপর দিয়ে ভালো দেখালে কি হবে, ভেতরে ভেতরে আমার ছেলেটা একটা সন্তানের অভাবে চুরমার হয়ে যাচ্ছে। কথাটা শোনা মাত্রই অভ্র বলল, এসব কি কথা মা? তোমাকে কে বলেছে আমি ভালো নেই? এত রাতে এসে এসব কেন বলছো বুঝি না তো। তোকে বুঝতে হবে না, আমি আর বৌমা বুঝবো। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমার ভাইয়ের মেয়ে, আপন ভাই না, আমার মামাতো ভাইয়ের মেয়ে সুধি। ওকে অভ্রর জন্য দেখছি, আমি ওর সাথে অভ্রর বিয়ে দেব। কি বলছেন মা? আপনি আমার সংসার ভাঙবেন? অভ্র রেগে বলল, মা আমি বিবাহিত, আর আমি ওর সাথে সুখে আছি। তাছাড়া সন্তান জন্ম দেওয়ার সাথে মানুষের সম্পর্ক কি? এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ কাকে দেবে না দেবে এটা উনি ভালো জানেন মা। তুমি বুঝদার মানুষ হয়ে এই ধরনের কথা বলছো কেন? আমি বুঝতে পারছি না। অর্পার কি দোষ? ওর সমস্যার জন্য এত কিছু। আমি শাশুড়ির হাত ধরে বললাম, না মা, আমার সংসার ভাঙবেন না আপনি। আমার মা নেই, বাবা নেই, আমি কোথায় যাব? অভ্র আর আপনারা ছাড়া আমার আর কে আছে মা? ওসব আমার দেখার দরকার নেই, আমার ছেলের জন্য আমি সব কিছু করতে পারি। কথাটা বলেই শাশুড়ি মা রুম থেকে চলে গেলেন। আমি নির্বাক অশ্রু বাষ্পে অভ্রর দিকে তাকিয়ে আছি। সে আমার মাথায় হাত রেখে বলল, চিন্তা করো না অর্পা, কিচ্ছু হবে না আমাদের, আমি আছি। ভরসা পেলাম, আর এতটাই ভরসা পেলাম যে শাশুড়ি মার কথা আর কানে নিতাম না। ননদ আর শাশুড়ি মিলে উঠতে